হাই, কি অবস্থা সবার? আমি না একটা বিষয় কিছুতেই বুঝতেছি না, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকেদের মধ্যে এত পরিমাণে হিংসা বিদ্বেষ কেন? না মানে দুদিন পর পরই দেখি যে জুনিয়রদেরকে সিনিয়ররা চরমভাবে হিংসা করতেছে। আবার অনেক সময় দেখি যে একদম সমবয়সী একই সময় ইন্ডাস্ট্রিতে আসছে, তারাও একে অপরকে কোনোভাবে সহ্য করতে পারতেছে না। সত্যিকার অর্থেই এদের মধ্যে একমাত্র ব্যতিক্রম একজন পার্সনকেই আমি আসলে দেখেছি, সেটা হচ্ছে শাকিব খান। আরও দু একজন আছে, কিন্তু তারা আবার তেল দেয় অতিমাত্রায়। আজকে আলোচনা করতে চাই এমন একজন লোককে নিয়ে, যে শাকিব খানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে অনেক কাজ করেছে, কিন্তু সেও তার কথার মাধ্যমে বুঝিয়ে দিল শাকিবের প্রতি তারও হিংসার কমতি নাই। হ্যাঁ, অমিত হাসান। আমরা শাকিব খানের সাথে অনেক সিনেমাতে, যৌথ প্রযোজনার অনেক সিনেমাতে অমিত হাসানকে দেখেছি। তো একজন অমিত হাসানকে যখন জিজ্ঞাসা করা হলো ইন্টারভিউতে, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে শাকিব খানকে আপনি কি মনে করেন, তখন আপনি একজন অমিত হাসানের কাছ থেকে, যেই অমিত হাসান শাকিব খানের সাথে অনেক বেশি কাজ করেছে অন্যান্য আর্টিস্টের তুলনায় বর্তমানে, সেই অমিত হাসানের কাছে আপনি কি ধরনের মন্তব্য, কি ধরনের উত্তর আশা করেন? নিশ্চয়ই আপনি আশা করেন যে শাকিব খান সম্পর্কে সে খুব ভূয়সী প্রশংসা করবে। ভূয়সী প্রশংসা না করলেও মিনিমাম এইটুকু বলবে যে হ্যাঁ, বর্তমানের সুপারস্টার যদি কেউ থাকে সেটা শাকিব খান। এইটুকু তো বলবে, এইটুকু তো শাকিব খান ডিজার্ভ করে নাকি? একজন সহশিল্পীর কাছ থেকে এইটুকু প্রশংসা একজন শিল্পী করতে পারে না? ডিজার্ভ পারে 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 কিন্তু আমাদের দেশে সেটাও সম্ভব না। আমাদের দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটা নর্দমার মতো। সেই নর্দমায় একটা পদ্মফুল হচ্ছে শাকিব খান। ওই যে বলে না যে গবরে পদ্ম ফুল, সেই গবরে পদ্ম ফুল কেন বলতেছি দেখেন। আপনারা সবাই জানেন যে দুদিন পর পরই শাকিবকে নিয়ে এক একজন এমন সব মন্তব্য করে যেগুলো একদমই ভিত্তিহীন, যেগুলো আসলে টোটালি হিংসাবশত মন্তব্যগুলো করা। তো অমিত হাসান আসলে ওই ধরনের কোনো এমন কোনো মেজর কোনো মন্তব্য করে বসে নাই, উনি আবার তালে ঠিক আছে। কিন্তু ওনাকে প্রশ্ন করা হলো যে শাকিব খানকে আপনি কি মনে করেন, উনি কি উত্তরটা দিচ্ছে আপনারাই শুনেন। ও একজন অভিনেতা, অভিনেতা, হ্যাঁ, সময়ের শিল্পী আমি মনে করি। আবার সাংবাদিক যখন ওনাকে জিজ্ঞাসা করছে যে এই যে এখন চলচ্চিত্রে সুপারস্টার, মেগাস্টার বলা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? কে নাম দিয়েছে এই বিষয়টা? এই নামটা কে দিয়েছে? দর্শকরা বলে আর কি, মেগাস্টার হিসেবে পরিচিত করা হচ্ছে। এই অমিত হাসান উনি কি বুঝে নাই যে শাকিব খানকে ইঙ্গিত করা হচ্ছে এখানে? তখন উনি কি বলল? আমি যদি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার, অল টাইম স্টার, তাহলে কি এটি চালু হবে? টাইটেলগুলো কে দেয়? মানে উনি বলতে চাইতেছে যে মেগাস্টার বলতে কিছু নাই, ঢালিউডে মেগাস্টার নাই, সুপারস্টার নাই। হ্যাঁ, এমনি ইন্ডাস্ট্রি হিট সিনেমা আসতেছে, আর উনি বলতেছে যে নিজের কথা বলতেছে, আমি যদি এখন দাবি করি যে আমি অলরাউন্ডার স্টার কেমন হয় ভাই? আমি তো এই শব্দটার সাথে পরিচিতই না। যাই হোক, উনি যেটা বুঝাইতে চাইছে ওইটা তো বুঝছি, উনি ব্যাটিংও পারে, বলিংও পারে, সব ধরনের স্টার উনি। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে অমিত হাসানের কয়টা সুপার ডুপার হিট সিনেমা আছে, কয়বার ইন্ডাস্ট্রি হিট দিয়েছেন উনি, যে তিনি আসলে এইটা দাবি করবেন? ওনার মতন একজন শিল্পী যদি নিজেকে অলরাউন্ডার স্টার বা সুপারস্টার, মেগাস্টার দাবি করেন, তাহলে তো সেটা দর্শকদের জন্য, আমাদের জন্য, আমজনতার জন্য সেটা একটা হাস্যকর বিষয়ই হবে। তখন আমরা তো ফেসবুকে এরকম ধরনের ক্যাপশন বা কোনো নিউজ দেখে সেটাতে হাহারি একটি দেব, তাই না? সেখানে তো আর লাভ রিয়েক্ট দেওয়ার কোনো প্রশ্ন উঠে না। তখন আমি বুঝলাম যে ওনার ভিতরটা একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেছে, কারণ উনি আসলে ভাবতেছে যে শাকিব খান আমার চেয়ে জুনিয়র, শাকিব খান কি করে ফেলাইছে আর আমি কোথায় পড়ে আছি। তো এই ব্যাপারটা আমি বুঝি না ওনারা কেন এইভাবে নেয়। যার যার যোগ্যতা দিয়েই সে কিন্তু জায়গাটা দখল করে। হ্যাঁ, দর্শকের মনে জায়গা করে না নিতে পারলে কিন্তু একটা হিরো এই পর্যায়ে পৌঁছাতে পারে না। সুযোগ কিন্তু ভাই সবাই পায়, ঠিক আছে? শাবনূরের সাথে শাকিব যতগুলো কাজ করেছে তার চেয়ে কিন্তু কম কাজ অমিত হাসান করে নাই। কিন্তু অমিত হাসান যে সিনেমায় শাবনূরের সাথে কাজ করেছে, ওই সিনেমায় অমিত হাসানের ক্যারেক্টারকে যতটা না মানুষ মনে রেখেছে, তার চেয়ে বেশি শাবনূর হাইলাইটস হয়েছে। কেন? শাবনূরের দক্ষতাটা অমিত হাসানের চেয়ে বেশি ছিল। আবার দেখেন, শাকিব খান শাবনূরের সাথে যতগুলো সিনেমায় কাজ করেছে, সেই সমস্ত সিনেমায় কিন্তু শাবনূরের উপর দিয়ে শাকিব খান হাইলাইটস হয়েছে। যেমন আমার স্বপ্ন তুমি সিনেমা, তারপরে নোয়াখাইলা পোলা, বরিশাল্লা মাইয়া, এই ধরনের যতগুলো সিনেমা আছে। যাই হোক, অনেক পুরাতন কথা, এত উদাহরণ দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের দেশের শিল্পীদের মধ্যে এই যে হিংসা বিদ্বেষ, মনে মনে হিংসা, সাংবাদিকদের মাউথপিসের সামনে হিংসা, এই যে হিংসা স্প্রেড করে তারা, এই কারণেই আসলে আমাদের দেশে সুপারস্টার, মেগাস্টার এগুলো তৈরি হচ্ছে না। আমরা যে মাঝে মাঝে বলি না যে আমাদের কান্ট্রিতে কেন অন্যান্য কান্ট্রির মতন এত বেশি মেগাস্টার, সুপারস্টার নাই? অন্যান্যদের তো একজন আমির খান আছে, সালমান খান আছে, শাহরুখ খান আছে, তারপর আবার ঋত্বিক আছে। তো আমাদের নাই কেন? আমাদের থাকবে কিভাবে? হিংসা যারা করে, অহংকার যারা করে, তাদের পতন অনিবার্য। তো আমাদের যারা আছে তারা তো হিংসার ঠেলাই বাঁচে না। সুপারস্টার, মেগাস্টার হবে কিভাবে? তারা নিজেরাই বলে যে সুপারস্টার, মেগাস্টার এগুলো আসে কোত্থেকে, এতই সহজ, হ্যান ত্যান। তাদের কাছে এটা বিশাল একটা কঠিন বিষয়।
কারণ তারা জানে যে আমরা আমাদের খাওয়া নাই, আমরা পারবো না। তো আসলে এটা খুবই দুঃখজনক এবং আমি আসলে এটুকু বুঝলাম অন্তত যে এই কারণেই আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির এই বেহাল দশা এবং এখানে একাধিক স্টার সুপারস্টারের জন্ম হচ্ছে না। হ্যাঁ, হবে একটা সময়, আবার আরেকজন হয়তো বা আসবে, শাকিব খানের পরবর্তী সময় হয়তো বা কেউ না কেউ একজন তো আসবে, কিন্তু এইভাবে আসলে বাংলা চলচ্চিত্রের উন্নতি হবে না। ওই যে শাকিব খান যে সমস্যার মধ্যে আসলে এখন আছে, সবাই তার বিপরীতমুখী, সবাই তাকে নিয়ে হিংসা বিদ্বেষ করে, তার ভালো চায় না, মনে মনে ক্ষতিটাই চায়। তো সেরকমই যে আসবে আবার নতুন একজন, তাকে নিয়েও এই ধরনের ষড়যন্ত্র চলতেই থাকবে, যেমনটা সালমান শাহর ক্ষেত্রে হয়েছে, যেমনটা মান্নার ক্ষেত্রে হয়েছে। তো এইভাবেই চলতেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির, এই কারণেই এই অধপতন। ও আরেক কথা, সাংবাদিকদের সামনে পেয়ে অমিত হাসান আবার আরেকটা আক্ষেপের কথা এখানে বলছে, সেটা হচ্ছে যে শাকিব খানকে নিয়ে তার খুব একটা বিষয়ে খুব অভিমান। শাকিব খান এই যে তুফান সিনেমাটা মুক্তি পেল, এত সুপার ডুপার হিট করলো, এটা আবার উনি মানেন, যাই হোক মানবেই তো, কারণ এটা তো চোখে দেখা। তো যাই হোক, সেই সুপারস্টারের সাথে বসে তিনি প্রিমিয়ার শো দেখতে পারলেন না, এবং কেন শাকিব খান এফডিসি কেন্দ্রিক যারা কাজ করে তাদেরকে নিয়ে একটা প্রিমিয়ার শোর ব্যবস্থা করলেন না, এটা নিয়ে তার খুব আক্ষেপ। অমিত হাসান বলেছেন যে নাটকের শিল্পীদের নিয়ে শাকিব খান প্রিমিয়ার শো করলো, অথচ যে কারণে তিনি শাকিব খান হলেন, এই এফডিসি কেন্দ্রিক যারা পরিচালক আছে বা প্রযোজক আছে, নায়ক নায়িকা আছে, এদেরকে নিয়ে তিনি কিছুই করলেন না। এটা তার খুব খারাপ লাগছে। ভবিষ্যতে যেন এরকমটা আর না হয় সেই কামনা তিনি করেছেন। এখন অমিত ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি জানেন না যে শাকিব খান এই সিনেমার একজন শিল্পী? সে তো এই সিনেমায় প্রযোজনা করে নাই, এটা তো একটা প্রযোজক বেস সিনেমা নাকি? তো একটা সিনেমার যখন একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বা ওই সিনেমার একটা প্রিমিয়ার শোর আয়োজন করা হয়, তখন সেটা কি একজন শিল্পী করে? শাকিব খান এটার আয়োজন করছে। আপনি কিভাবে বললেন যে শাকিব খান কেন আমাদেরকে ইনভাইট করলো না? এটা কি শাকিব খানের দায়িত্ব? চরকি আছে, এসবিএফ আছে, আলফাই আছে, এর সাথে আরও অনেকেই জড়িত আছে, এবং শাকিব খানের এই সিনেমায় যারা যারা কাজ করেছে বেশিরভাগ মানুষ তারাই ছিল প্রিমিয়ারে যারা ছিল, আমরা দেখেছি। তো আমার মনে হয় যে এই যে ছোট ছোট ভুল বুঝাবুঝি বা হচ্ছে ইচ্ছা করেই বুঝেও না বোঝার ভান করা, এই বিষয়গুলো খুবই নিন্দনীয়। চলচ্চিত্রের জন্য এগুলো আসলেই একটা অশনি সংকেত। এর আগে আপনি নিজেও কিন্তু শাকিব খানের সাথে অনেকগুলো যৌথ প্রযোজনার কাজ করেছেন, তো আপনার হয়তো বা জানা আছে যে শাকিব কতটা অমায়িক, কতটা ভদ্র, আপনাকেও সম্মান করে নিশ্চয়ই, এটা নিয়ে কোনো সন্দেহ তো আসলেই নাই। তো তারপরেও আপনি শাকিবকে একজন মেগাস্টার বা সুপারস্টার হিসেবে মানেন না। মানে আপনি বললেন কি যে হ্যাঁ, শাকিব খান একজন অভিনেতা, বর্তমান সময়ের অভিনেতা, কিন্তু আপনি একবারও ওইটা কোনোভাবেই মানে রাজি না প্রকাশ করতে যে হ্যাঁ, শাকিব খান একজন সুপারস্টার। পাশের দেশ ইন্ডিয়ার বলিউড, তামিল, তেলেগু, সাউথ অথবা কলকাতা, এই সমস্ত ইন্ডাস্ট্রির নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের মধ্যে জুনিয়র সিনিয়রদের কি একটা দারুণ বন্ডিং। তারা একজনকে আরেকজন কিভাবে উপরে তুলে দেয়। উপরে তুলে দিলে কাউকে যদি আপনি সম্মান দেন, তাহলে কি আপনার সম্মান কমবে? আজকে যদি শাকিব খানকে নিয়ে দুইটা ভালো কথা আপনি বলতেন, আমি আজকে এই ভিডিওটাই করতাম না। আমি আজকে এই ভিডিওতে যদি করতাম ওই ভিডিওটা, তাহলে এই ভিডিওতে এসে আপনার কথাও ভালো বলতাম। সো আরেকটা কথা, আপনি যেটা বলেছেন যে মেগাস্টার সুপারস্টার এগুলো কোত্থেকে আসে, কারা দেয় টাইটেল, আমি সেটা জানতে চাই, আমার সেটাকে জানতে হবে। তো এই কথাটা যে আপনি বলছেন না, এটা একটা ভিত্তিহীন কথা। আপনি জেনে রাখেন কারা দেয়, সেটা আমি বলতেছি। এই যে আমার এই ভিডিওটা এখন যারা দেখতেছে না, তারা দিয়েছে মেগাস্টার টাইটেলটা, তাদের দেওয়া। এটা পরিচালক নিজে মুখ দিয়ে বললো বা সিনেমার টাইটেল যোগ করে দিল, তাতেই হয়ে গেল, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। শাকিব খান মেগাস্টার, সুপারস্টার অথবা এর থেকেও বড় কোনো তকমা যদি থাকে, সেটা কিন্তু ডিজার্ভ করে। বাংলাদেশে সে পরপর 2টা ইন্ডাস্ট্রি হিট সিনেমা, একটা সুপার হিট সিনেমা উপহার দিয়ে দেখাইছে। এরকম হিরো কয়জন আছে বাংলাদেশের ইতিহাসে, কয়জন আছে সেটা আমাকে দেখান। তো আপনারা এত সাফল্য অর্জন করা একটা ছেলেকে মেগাস্টার বলতে লজ্জা পাচ্ছেন, মেগাস্টার বলতে ভয় পাচ্ছেন, মেগাস্টার বলতে এত আপত্তি, বলতেছেন মেগাস্টার কোত্থেকে আসে, সুপারস্টার কোত্থেকে আসে, এই টাইটেল কারা দেয়, এত প্রশ্ন আপনাদের। তাহলে আপনাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে আপনারাই কি নিচু করতেছেন না? তাহলে সাংবাদিকদের মাউথপিসের সামনে এসে এই ধরনের কথাগুলো বলে আপনারাই কি আপনাদের ইন্ডাস্ট্রিকে নিচু করছেন না? আপনারাই যে আপনাদের ইন্ডাস্ট্রির বেস্ট প্রোডাক্টের ভ্যালু কমাচ্ছেন, সেটা কি কখনো ভেবে দেখেছেন?